عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি যে মহান মনিব আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন, আমাদেরকে মসজিদে আসার মন মানসিকতা দান করেছেন। এই জন্য আমরা আমাদের প্রতিপালক আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। তার শিখানো ভাষায় জোরে জোরে কালিমাতু শুকর পড়ছি, সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পাঠ করছি বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা নবিয়ুনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামির আলাইহিন মহান আল্লাহ তাআলার কাছে কামনা করছি। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যুগে যুগে মুমিনদের উপরে ঈমানী পরীক্ষা,
যুগে যুগে ইমানদারদের উপরে ইমানের যে অগ্নি পরীক্ষা ইমানদারদেরকে দিতে হয়েছে, যে সমস্ত বাধা, যে সমস্ত ভয়ভীতি, যে সমস্ত পরিস্থিতির সম্মুখীন ইমানদার মুমিনদেরকে হতে হয়েছে, আমরা সেই বিষয় নিয়ে কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পৃথিবীতে মানব সৃষ্টি করে দিলেন, তখন থেকে এই মানব জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ঈমান। এই ঈমান যদি ত্রুটিপূর্ণ হয়, ত্রুটিযুক্ত হয়, তাহলে সেই ঈমান নিয়ে আমরা কতটুকু জান্নাতের দিকে অগ্রসর হতে পারবো সেটাই ভাবনার বিষয়। মানব জীবনের যে পরীক্ষা আছে, এই পরীক্ষার সীমা এবং পরিসীমা কি হতে পারে, মানুষের জীবনের পরীক্ষাটা কেমন হয়, মানুষের গোটা জিন্দিগিটাই, মানুষের গোটা হায়াতে জিন্দিগি, একেবারে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই সমস্তটা জিন্দিগি হচ্ছে মানুষের পরীক্ষা। আপনি জন্ম লাভ করেছেন, জন্ম নেওয়ার পর থেকে আপনার উপরে পরীক্ষা শুরু হয়েছে, যতক্ষণ পর্যন্ত আপনি কবরস্থ না হচ্ছেন, মৃত্যুবরণ করছেন, এই দুনিয়ার জীবন থেকে আপনি মুনতাকিল হচ্ছেন, অর্থাৎ লোক চক্ষুর অন্তরাল যতক্ষণ পর্যন্ত আপনি না হচ্ছেন, ততক্ষণ পর্যন্ত এই গোটা পৃথিবীতে, এই গোটা জিন্দিগিটা আপনার জন্য জীবনের একটা পরীক্ষার অংশ এবং পরীক্ষা। সেই পরীক্ষায় কেউ ইচ্ছা করে ফেল করে, কেউ না বুঝে ফেল করে, কেউ বা কিছু বুঝে কিছু বুঝে না। যার কারণে আজকে আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো। কারণ এই যে বললাম, মানুষের জন্ম এবং মৃত্যু এই সবটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা। আমার সম্মানিত বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুলকের 2 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। মহান প্রতিপালক আল্লাহ তাআলা বললেন, যিনি মৃত্যু এবং জীবন দান করেছেন, যিনি জীবন এবং মৃত্যুকে দান করেছেন যাতে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন, লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যাতে করে তিনি তোমাদেরকে পরীক্ষা করতে পারেন আহসানু আমালা, আমলের দিক দিয়ে কে তোমরা উত্তম আর কে অনুত্তম, আমলের দিক দিয়ে কে তোমরা সেরা আর কে আমলের দিক থেকে পিছনে পড়ে আছো। এই জিনিস পরীক্ষা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের জীবন এবং মৃত্যু দান করেছে। মানুষের জীবন এবং মৃত্যুটা দান করেছে একটা পরীক্ষা। আল্লাহ পরীক্ষা করবেন কিসের জন্য? লিনাবলুয়াকুম, তিনি পরীক্ষা করবেন আহসানু আমালা, যাতে করে তোমারা আমলের দিক দিয়ে কে উত্তম আর কে পিছনে। এখন এই একটা কথাতেই যদি আমরা চিন্তা করি, আমলের দিক দিয়ে যদি আল্লাহ আমাদেরকে জাস্টিফাই করেন, অবশ্যই করবেন, যেহেতু আল্লাহ বলেছেন আহসানু আমালা, কার আমল সুন্দর কার আমল সুন্দর নয়, অর্থাৎ কে আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কমান্ড, আমার নির্দেশ, আমার নিষেধ মেনে চলে, আর কে আমার কমান্ড আমার নির্দেশকে অমান্য করে চলে। মানুষের বানানো মতবাদ দিয়ে যারা জীবনকে, সংসারকে, রাষ্ট্রকে পরিচালনা করে, তাদের আমল কখনো সুন্দর হতে পারে না। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের আমলগুলো আর কতটুকু সুন্দর সেই পরীক্ষা করার জন্যই আল্লাহ তোমাদের জীবন এবং মৃত্যু দান করেছে। আমার বন্ধুগণ, সর্বশেষ আল্লাহ বললেন ওয়া হুয়াল আজিজুল গফুর, আর তিনি মহা পরাক্রমশালী। আল্লাহ হচ্ছেন আজিজ, তিনি মহা পরাক্রমশালী, তিনি মহা ক্ষমতাধর, তিনি হচ্ছেন মহা পরাক্রমশালী, অতিশয় ক্ষমাশীল। দেখেন কি পরাক্রমশালী এবং গফুর, তিনি ক্ষমাশীল। তার মানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার একটা বৈশিষ্ট্য মুমিনের মধ্যে থাকতে হবে। ভুল মানুষ ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক মানুষ ভুল করে, এই ভুলের পরে মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহর কাছে তাওবা করবে। আল্লাহ এটাই শিক্ষা দিয়েছে। এখন কেউ আছে ভুল হওয়ার পরে, বুঝার পরেও যে ভুল হচ্ছে, এটা বুঝার পরেও ঘাড় টেনে শক্তি প্রয়োগের মাধ্যমে যেন আমারটাই সত্য। এই পৃথিবীতে কোনো মানুষ নিজেরটা বলে না যে আমারটা ভুল, বলে?
কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। প্রত্যেককে শয়তান এমন ধোঁকার মধ্যে ফেলে রেখেছে, শয়তান প্রত্যেককে এমন ধোঁকা দিচ্ছে যার কারণে যে খারাপই করে, যে মাজারে গিয়ে সেজদা দেয়, যে মাজারে মানুষের ঈমান ধ্বংস করে, সেও বলে আমারটাই সঠিক, নাকি বলে? তারা যদি জিজ্ঞেস করে তোমরা কি জান্নাত পাইবা, সে উত্তর কি দিবে? আমার জান্নাত না দিলে আল্লাহ দিব কেন? বলবে না? কেউ বলবে না যে আমি জান্নাতে যাব, সবাই বলবে যে আমি জান্নাতে যাব। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। যে আল্লাহর হুকুম মানে না, রাসূলের আদর্শ মানে না, শিরিক করে, ঈমান ধ্বংস করে, তাদেরকেও যদি আপনি জিজ্ঞেস করেন, তারাও বলবে আমরা জান্নাতে যাব। কিন্তু আল্লাহ বলেছেন তো আহসানু আমালা, যার আমল সুন্দর হবে, যার আমল সুন্দর হবে, মান আহদাসা ফি আমরিনা লাইসা মিনহু ফাহুয়া রাদ। যারা আমার দ্বীনের মধ্যে, আমার শরীয়তের মধ্যে আমি করিনি, আমার সিগনেচার নাই, আমার অনুমোদন নাই, আমার অনুমতি নাই, যারা নতুন কোন জিনিসকে উদ্ভাবন করলো, সেই জিনিস প্রত্যাখ্যাত হবে, সেই জিনিস পরিত্যাজ্য হবে, গ্রহণযোগ্য হবে না, সেটাকে চুরে ফেলে দিতে হবে। সম্মানিত বন্ধুগণ, তাহলে আমাদের জীবন এবং মৃত্যু আল্লাহ কেন সৃষ্টি করেছেন? সবাই বলেন, কেন সৃষ্টি করেছেন? পরীক্ষার জন্য। কেন সৃষ্টি করেছেন? পরীক্ষার জন্য। পরীক্ষার জন্য। এই দুনিয়ার যে একটা মাসনাদ, এই দুনিয়ার যে জমিন, এই জমিনটা হচ্ছে পরীক্ষার একটা হল, পরীক্ষার একটা হল রুম। পরীক্ষার হল রুমে নির্দিষ্ট একটা সময় সীমা বেঁধে দেওয়া হয়, 3 ঘন্টা সময়, 4 ঘন্টা সময়। এই সময়ের মধ্যে তোমার প্রশ্নপত্রে যে প্রশ্নগুলো তোমার কাছ থেকে উত্তর চাওয়া হয়েছে, যেগুলোর উত্তর তোমাকে দিতে বলা হয়েছে, সেইগুলোর উত্তরপত্রে যদি তুমি উত্তরপত্রে তুমি যথাযথভাবে উপস্থাপন করতে পারো, তাহলে তোমার পরীক্ষার ফলাফল ভালো আসার সম্ভাবনা আছে। কিন্তু পরীক্ষার হলে যদি কেউ অবহেলা করে, বসে বসে সারাদিন এলাকাতে কি করে, এই চিন্তা ভাবনা করে যদি 4 ঘন্টা 3 ঘন্টা সময় অতিবাহিত করে, পরীক্ষার খাতা যখন হ্যান্ড ওভার করে এক্সামিনারের কাছে, সেটা যদি একবারে নীল থাকে, খালি থাকে, বা সঠিক উত্তর লেখা হয়নি, ভুলভাল লিখেছে, তাহলে সে কি পাস করার সম্ভাবনা আছে? তা আল্লাহ কি পরীক্ষা নেবেন না? আল্লাহর কাছে কি উত্তরপত্র জমা দেওয়া লাগবে না? কিরামান কাতিবিন। সম্মানিত যে লেখক আছে, সেই লেখকে লিখছেন। সম্মানিত যেই লেখক আছেন, সেই লেখক কি করছেন? লিখছেন। আপনার প্রতিনিয়ত, আপনার প্রতি নিঃশ্বাস, আপনার প্রতি কদম, আপনার প্রতিটা মুহূর্ত নোট বাই নোট নোট করা হচ্ছে, আল্লাহর সামনে উপস্থাপন করা হবে পরীক্ষার খাতা। আল্লাহর সামনে পরীক্ষার খাতা কি করা হবে? উপস্থাপন করা হবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে পরীক্ষার সম্মুখীন করবেন, মানব জীবনের জন্য পরীক্ষাটা হচ্ছে অনিবার্য সত্য। অবশ্যই অবশ্যই পরীক্ষার সম্মুখীন হতে হবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ ওয়া ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর অমীয় সুধা পেয়ালা, অমীয় পানি, অমীয় সুধা পান করতে হবে। পৃথিবীর এমন কোন শক্তি নাই কোন মানুষকে, কোন প্রাণকে মৃত্যু থেকে বাঁচায় রাখতে পারে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে পলায়নের জন্য কেউ যদি সুদৃঢ় দুর্গ তৈরি করে, লোহার বেষ্টনী দিয়ে যদি কোনো ঘর তৈরি করে, সেই ঘরের মধ্যেও যদি মানুষ গিয়ে আত্মগোপন করে, আমি মৃত্যুর কাছে ধরা দেব না, আমি আজরাইলের সম্মুখীন হব না, আমি আজরাইল যেন আমাকে স্পর্শ করতে না পারে, আমি এরকম পাকা পুত্র একটি দালান কোঠার মধ্যে আমি নিজেকে আত্মগোপন করব, বাঁচতে পারবে নাকি? বাঁচতে পারবে না। কি বুরুজিম মুশাইয়াদা, যদি সুদৃঢ় একটা দুর্গ তৈরি করে, সেখান থেকেও সে বাঁচতে পারবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এরপরে দেখেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ। ওয়ানাবলুকুম, আল্লাহ এখানেও পরীক্ষার কথা বললেন। দেখেন, আল্লাহ পরীক্ষা করবেন বিশ-শাররি, খারাপ কাজগুলো, ওয়াল খায়রি, ভালো কাজগুলো, বিশ-শাররি ওয়াল খায়রি ফিতনাহ।
যেই দুর্যোগপূর্ণ যে অবস্থাগুলো আছে, ফিতনাযুক্ত যে অবস্থাগুলো আছে, আমি তোমাদেরকে ভালো ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব, এবং আমার কাছেই ওয়া ইলাইনা তুরজাউন, আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। সুবহানাল্লাহ, আল্লাহ নিজে বলছে আমার কাছেই ফিরে আসবে, যার যতটুকু মন চায় করো। যদিও যারা আমাদের মুরব্বী শ্রেণী আছে তারা এই মজাটা বেশি উপলব্ধি করতে পেরেছে। 90 দশকের আগ পর্যন্ত যারা ছিল, বা 90 দশক পর্যন্ত, 2000 সনের আগ পর্যন্ত হয়তো বা এই মজাটা বেশি উপভোগ করতে পেরেছে মানুষ। বিকাল হলেই, বৈকালিক সময় আসলেই ঘুড়ি উড়ানো হতো, হতো কিনা? এখন যদি ওইগুলা নেই, কারণ এখন যতক্ষণে ঘুড়ি উড়াবে ততক্ষণে মোবাইল নিয়ে খেলাটেলি করবে, নাকি বলে? ঘুড়ি উড়ানো নাই, খেলাধুলা নাই। তাহলে এই যে ঘুড়ি উড়ানোর একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝেন। মানুষ ঘুড়ি ওড়ায় কাগজ দিয়ে বা পেপার দিয়ে, একটা ঘুড়ি সে তৈরি করে, তার হাতে একটা নাঠাই থাকে। কি থাকে? নাঠাই থাকে। সেই নাঠাইয়ের মধ্যে আবার অনেক সুতা পেঁচানো থাকে, ঠিক না? কথা বুঝতেছেন তো নাকি? সুতা পেঁচানো থাকে, ঘুড়িতে এভাবেই উড়ায়। বিকালবেলা হলে ঘুড়ি উড়াইয়া দেয়, তার হাতে যত সুতা আছে সে সুতা শুধু কি দেয়? লোজ দেয়, আর ঘুড়ি উপরের দিকে যাচ্ছে। একবারও কি ঘুড়ির মালিক এই চিন্তা করে, আহারে আমি যে সুতা ছাড়তেছি, আমার ঘুড়িকে আবার আমার কাছে ফিরে আসবে, এই চিন্তা করে যে নাটাই আমার কাছে, যখন সন্ধ্যা হবে আমি আমার নাটাই কি করব? আমার সুতা গুটিয়ে নেব, ঘুড়ি আবার আমার হাতে চলে আসবে। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ নামের এই প্রাণীকে সৃষ্টি করে সুতা আল্লাহর কাছে রেখে দিয়ে, নাটাই আল্লাহর কাছে রেখে দিয়ে মানুষকে ছেড়ে দিয়েছেন। মানুষগুলো এদিক সেদিক ছোটাছুটি করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উদ্দেশ্য করে বলছেন, ও মানুষ, যে যেদিকেই যাও না কেন, যেদিকেই ছোটাছুটি করো না কেন, যখন তোমার জীবনের সায়ান্ন সময়, জীবন বার্ধক্য, জীবনের শেষ সময় যখন অতিবাহিত হয়ে যাবে, আমি নাটাই ধরে টান দেব, তুমি বান্দা আমার কাছে চলে আসতে বাধ্য হবে, চলে আসবে। সুম্মা ইলাইনা তুরজাউন। যখন কোন মানুষ মারা যায় আমরা তখন বলি ইন্না, বলেন সবাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। আমরা কার জন্য? নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য। ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং আমরা আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করব, আমাদের রবের দিকে ফিরে যাব। সুবহানাল্লাহ। মানে কোনো সুযোগ নেই। আপনাকে পরীক্ষায় পাশ করতে হবে, পরীক্ষার শেষ মুহূর্তে আপনাকে খাতাপত্র জমা দিতে হবে, উত্তরপত্র আপনাকে হ্যান্ড ওভার করতে হবে। আর এই যে ঘুড়ির কথা বললাম, জীবন আপনি যেদিকে মন চায় সেদিকে চালান, মাথা এদিক সেদিক যা ইচ্ছা ঘোরান, কিন্তু যখন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, জীবনের আজল যখন শেষ হয়ে যাবে, কর্মদিবস, কর্ম পরিচর্যা যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তখন নাটাই ধরে টান মারবে। আপনাকে বাঁচিয়ে রাখার ক্ষমতা এই তামাম পৃথিবীর কোনো মানুষের আর নেই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া নাবলুকুম বিশাররি ওয়াল খাইরি ফিতনা, ভালো এবং মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করব। ওয়া ইলাইনা তুরজাউন, এবং তোমরা সকলেই আবার আমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করবে, আমার কাছে ফিরে আসবে। যার কারণে সাবধান, সাবধান। লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমল পরিপক্ক করো, আমল পাকাপুক্ত করো, আমলকে সুন্দর করো। আমি আল্লাহর কাছে আসবা ভালো ব্যবহার, আমি আল্লাহর কাছে আসবা আমার প্রতিশ্রুতি আমি তোমাদেরকে ফিরিয়ে দেব। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে দেখা গেল পরীক্ষা একটা অনিবার্য, আমাদের জীবনে পরীক্ষা আসবে, আমাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হবে, সেটা দুনিয়াতেও হবে। দুনিয়াতে যদি আপনি ভালো উত্তীর্ণ হতে পারেন তাহলে আল্লাহর কাছে আপনি পুরস্কার পাবেন। মুমিনদেরকে পরীক্ষা নেওয়ার কারণ, এই যে পরীক্ষা নেবেন, এই পরীক্ষা নেওয়ার কারণটা কি? একটা কারণ আছে না? একটা কারণ তো আছে। আপনি দুনিয়াতে পড়াশোনা করেন, পরীক্ষা দেন, পরীক্ষা দেওয়ার পিছনের কারণ কি? যে আপনি সুন্দর একটা সার্টিফিকেট পাবেন, এই সার্টিফিকেটের মাধ্যমে আপনি ভালো একটা চাকরি করবেন, আপনি সরকারি একজন অফিসার হবেন, আপনি কোনো মার্কেটিং অফিসার হবেন, ঠিক না? এরকমই তো, আপনি কোনো কর্পোরেট অফিসের মধ্যে আপনি জব করবেন। এটাই তো উদ্দেশ্য, যে আমার সুন্দর একটা জীবন আমি লিড করব, এটার জন্য আমাকে লেখাপড়া করে ভালো একটা সার্টিফিকেট আমাকে অর্জন করতে হবে।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যে মুমিনদেরকে পরীক্ষা নেবেন, এই পরীক্ষার একটা কারণ কি থাকতে পারে না? দুনিয়ার ছাতামাতার এই পরীক্ষার পিছনে যদি এত উদ্দেশ্য থাকে যে আমাকে ভালো একটা চাকরি করতে হবে, আমাকে একটা সরকারি জব করতে হবে, এই এত উদ্দেশ্য যদি থাকে, তাহলে আল্লাহ যিনি রাজাদের যিনি মালিক, যিনি সকল ক্ষমতার মালিক, সে আল্লাহ আপনাকে আমাকে পরীক্ষা নেবেন, এটার পিছনে কি একটা কারণ অবশ্যই অবশ্যই আছে না? অবশ্যই অবশ্যই একটা কারণ আছে। আমার বন্ধুগণ, এই কারণটা হচ্ছে সত্যবাদী এবং মিথ্যাবাদী যাচাই করা। সত্যবাদী এবং মিথ্যাবাদী যাচাই করা। যে ব্যক্তিটা খুন করে, অপরাধ করে, পুলিশ যখন আসামি হিসেবে তাকে গ্রেফতার করে, কোনো আসামি বলে যে আমি করছি, করার পরেও বলে যে আমি করছি না, এই সত্য মিথ্যা যাচাইয়ের জন্য এই আসামি, এই কেস, এই মামলা কোর্টে উঠে দুই পক্ষের বাদী বিবাদী পক্ষের উকিল নিযুক্ত করা হয়। জাজ যিনি থাকেন তিনি তার সিংহাসনে বসে থাকেন, দুই পক্ষের তর্ক বিতর্কের ভিত্তিতে জাজ গিয়ে রায় দেন। তাহলে আল্লাহ সত্য মিথ্যা পরীক্ষা করার জন্য এই পরীক্ষার ব্যবস্থা করেছেন, সত্য মিথ্যা যাচাইয়ের জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আলিফ লাম মিম আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন আলিফ লাম মিম, এগুলোর কোনো অর্থ হয় না হরফুল মুকাত্তাআত। তারপরে আল্লাহ সূরা আনকাবুতের ২ নম্বর আয়াতে বললেন আহাসিবান নাস, আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে নাকি আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তারা নিজেরা মুখে বলবে আমি ঈমান এনেছি, তারা নিজেরা মুখে বলবে আমি ঈমান এনেছি, আর আমি আল্লাহ তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেব, তারা কি এটাই মনে করেছে নাকি? আল্লাহ বলছেন আহাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, মানুষ কি এই কথা মনে করেছে? তারা কি এই কথা ভেবে নিয়েছে যে আল্লাহ আমরা ঈমান এনেছি, আমরা দুনিয়াতে খুব ভালো ছিলাম, আমরা দুনিয়াতে সবকিছু পালন করতাম, এটা বলবে আর আমি বলবো ঠিক আছে জান্নাতে চলে যাও? তারা কি এটা মনে করেছে? আল্লাহ কি এত সহজে দিয়ে দিবেন? কথা বলেন, দিয়ে দেবেন? তাহলে কি আর আল্লাহর প্রতিশ্রুতি ঠিক থাকলো? আল্লাহ বলছেন পরীক্ষা করবে, তাহলে পরীক্ষা অবশ্যই হবে। অবশ্যই কি হবে? পরীক্ষা হবে। দেখেন কি সুন্দর করে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন আহাসিবান নাস, মানুষ কি মনে করেছে আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে ছেড়ে দেওয়া হবে আর তাদেরকে পরীক্ষা করা হবে না? অবশ্যই অবশ্যই পরীক্ষা করা হবে। কেমন পরীক্ষা? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আর আমি তো তাদের পূর্ববর্তী যারা আছে তাদেরকেও পরীক্ষা করেছিলাম। এই পৃথিবীতে যত নবী, যত উম্মত গত হয়েছে, কারো পরীক্ষাহীন জীবন ছিল না, সকলকে আল্লাহ পরীক্ষা করেছেন। কারা তাদের ঈমানের দাবিতে, ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, কারা তাদের এই যে আমরা ঈমান এনেছি এই কথার দাবিতে কারা সত্যবাদী, ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন, আর কারা তাদের দাবিতে মিথ্যাবাদী, আল্লাহ এটা যাচাই করে নেবে। আপনি বলার সাথে সাথে ছেড়ে দেবেন, আপনার আমলনামা বের করবে, আপনার আমলনামা বের করবে। আপনার আমলনামা কি করবে? وَكُلَّ إِنسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنشُورًا। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে পরীক্ষা করার আরো সহজ পদ্ধতি এই আধুনিক বিজ্ঞানের যুগে মানুষ যাতে বুঝতে পারে, মানুষ যেন চিন্তা করে, কিন্তু মানুষ চিন্তা করে না। আল্লাহ বলেছেন গবেষণা করো, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, তোমরা আল্লাহ এবং আল্লাহর সৃষ্টি সম্পর্কে, আসমান এবং জমিনের সৃষ্টি সম্পর্কে তোমরা গবেষণা করো, চিন্তা ভাবনা করো। কোনো খুঁটি নাই, কোনো পিলার নাই, কিভাবে এই মহা আসমান তোমাদের মাথার উপরে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, জমিন তোমাদেরকে নিয়ে কিভাবে চলাচল করছে, জমিন দেবে যাচ্ছে না, এটা নিয়ে তোমরা চিন্তা করো, গবেষণা করো। আল্লাহ তোমাদেরকে কেন সৃষ্টি করেছেন চিন্তা ভাবনা করো, কেন তোমাদেরকে সৃষ্টি করা হলো।
কেন তোমাদেরকে সৃষ্টি করা হলো এটা চিন্তা করো। এখন দেখেন আপনি আল্লাহ যে আমাদেরকে কেমন করে পরীক্ষা করতে পারেন এটা বোঝার জন্য বিজ্ঞান আমাদেরকে কত সহজ করে দিয়েছে বর্তমানে। এখানে এমন কোনো মানুষ নেই একবার শিশু ছাড়া মোবাইল ফোন ব্যবহার করেন এরকম মানুষ খুঁজতে পাওয়া বড়ই দুষ্কর বর্তমান সময়ে, ঠিক না? সবার হাতেই মোবাইল ফোন আছে না নেই? আছে। এই মোবাইল ফোনের ভিতরে মেমোরি আছে না নেই? সেটা ইন্টারনাল মেমোরি হোক এক্সটার্নাল মেমোরি হোক, মেমোরি কিন্তু দিয়েছে। হয়তোবা সেইটার লোড কমানোর জন্য সেইটার সাথে ফিক্স করে মেমোরি দিয়ে দিয়েছে, কোনোটার মধ্যে আবার আলাদা মেমোরি লাগানো লাগে, কিন্তু মেমোরি প্রত্যেকটার মধ্যেই আছে। দেখেন বিজ্ঞান আমাদেরকে কিভাবে বোঝাচ্ছে আল্লাহর কথাগুলো। আপনি শুধু মিলান। আল্লাহ বলেছেন ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুক, আমি প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে ঘাড়ের পিছনে আমি তাদেরকে একটা মেমোরি, একটা গুটলি, একটা রেকর্ডার লাগাই দিছি। সুবহানাল্লাহ বলবেন না? আমি প্রত্যেকটা মানুষের গর্দানের মধ্যে একটা মেমোরি লাগাই দিছি। দুনিয়ার মোবাইলে দেখেন, মোবাইলের মধ্যে একটা মেমোরি আছে। মেমোরির কাজ কি? মেমোরির কাজ হচ্ছে এই যে আমি এখানে বসে কথা বলছি, এই যে রেকর্ড হচ্ছে আমার অঙ্গভঙ্গি, এমনকি আমার চোখের পলক করা পর্যন্ত এই ভিডিওতে রেকর্ড হচ্ছে। হচ্ছে না? কথা বলেন, হচ্ছে কিনা? এই ভিডিওর মাধ্যমে সবকিছু রেকর্ড হয়। আপনি চাইলে এখন ঘন্টার ঘন্টা ঘন্টার ঘন্টা ঘন্টার ঘন্টা সবকিছু রেকর্ড করতে পারেন। দুনিয়ার এত সুন্দর আবিষ্কার বিজ্ঞানীরা করেছে। বিজ্ঞানীদেরকে বানিয়েছেন কে? আরো আসতে বলেন, বিজ্ঞানীদেরকে বানিয়েছে কে? আল্লাহ বানিয়েছে বিজ্ঞানীদেরকে। বিজ্ঞানীদেরকে আল্লাহ এই মাথা দিয়েছে যে তুমি এই মাথা দিয়া এই আবিষ্কার করো, যেন সবকিছু রেকর্ড হয়, গোপন করার কোনো সুযোগ নেই। এখন এই মোবাইল ফোন যদি কারো হাতে যায়, যাওয়ার পরে যদি বলে যে হুজুর আপনি সর্বনাশ কেমনে করলেন, আমি যদি বলি না ভাই আমি তো করি নাই, আরে ভাই মোবাইল তো আপনার কাছে, আপনার চেহারা দেখা যাইতেছে, সবকিছু আপনি, কিন্তু আপনি অস্বীকার যাইতেছেন, কারণটা কি? তখন এই যে মিথ্যা কথা মানুষ বলবে নাকি বলবে না? আল্লাহ যখন বলবে, আল্লাহর সামনে মানুষ মিথ্যা বলবে নাকি সত্য বলবে? বাঁচার জন্য মিথ্যা বলবে, বাঁচার জন্য কি বলবে? মিথ্যা বলবে। তারপরে কি করবে? এই মেমোরি খোলার পরেও ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, আমি মানুষের গর্দান থেকে তাদের রেকর্ডার খুলে তাদের হাতে ধরায়া দেব, যে সলিমউদ্দিন কলিমউদ্দিন তুমি দুনিয়াতে এরকম ভাবে জীবন যাপন করেছো, তুমি দুনিয়ার জীবনে আমার হুকুম পালন করোনি। বান্দা তখন বলবে আল্লাহ আমি তো করেছি। আল্লাহ বলবে আমার ফেরেশতা তো লিখেছে। আল্লাহ তোমার ফেরেশতারা মিথ্যা বলেছে। ফেরেশতারা মিথ্যা বলবে? ফেরেশতারা মিথ্যা বলে? আল্লাহ তখন কি করবেন? মানুষের জবানটাকে বন্ধ করে দেবেন। সুবহানাল্লাহ বলবেন না? মানুষের জবান বন্ধ। সূরা ইয়াসিন আল্লাহ উপস্থাপন করেছেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন বলছেন আমি মানুষের মুখের মধ্যে তালা লাগাইয়া দেব। তখন মানুষের হাত কথা বলবে। কিসে কথা বলবে? বাঁচতে পারবেন? বাঁচতে পারবেন? আল্লাহ যে পরীক্ষা নিচ্ছেন, দেখেন বাঁচতে পারবেন কিনা। দুনিয়ার জীবন কিভাবে কল্পনা করে, দুনিয়ার জীবনে কিভাবে পরিচালনা করছেন, চিন্তা ভাবনা করে দেখেন। এই যে মিথ্যার আশ্রয় নিচ্ছে, এই যে মানুষের উপরে জুলুম নির্যাতন করছে, এই যে সাদাকে কালো, কালোকে সাদা বানানোর জন্য সদা তৎপর থাকছেন, বাতিলকে শক্তি যোগানোর জন্য নিজের শক্তি অর্থ প্রয়োগ করছেন। বাঁচতে পারবেন কিনা কল্পনা করেন। বাঁচতে পারবেন কিনা কল্পনা করেন। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, মানুষের জবানের মধ্যে আমি স্টেপলার করে দেব, মানুষের হাত কথা বলবে। এই হাতে সাক্ষী দেবে আল্লাহ, তোমার এই বান্দা তোমার এই হাত দিয়া তুমি হাত বানায়াছিলা, তার এই হাত দিয়া সে জমিনে মিথ্যা স্বাক্ষর করেছে। এই হাত দিয়ে সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাতের স্বাক্ষর করেছে। শুধু কি হাতে সাক্ষী দিবে তাই না, মানুষের পা সাক্ষী দিবে আল্লাহ, এই পা দ্বারা তুমি পা দিয়ে দিলে ভালো দিকে অগ্রসর হওয়ার জন্য, মসজিদ মুখী হওয়ার জন্য, ভালো কাজে অগ্রসর হওয়ার জন্য, কিন্তু সেই পা নিয়া, সেই শক্তি সামর্থ্য নিয়া সে বাতিলকে শক্তি যোগান দিয়েছে।
সে অন্যায় কাজে গিয়েছে, অপরাধ কাজে গিয়েছে, আমি আজকে তার ব্যাপারে সাক্ষী দিলাম। আর কিছু লাগবে? আরো আছে। এখানে তো আল্লাহ শুধু পায়ের কথা আর হাতের কথা বলে শেষ করলেন। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله قالوا أنطقنا الله। আল্লাহ অন্য আয়াতে বলেছেন যে মানুষের শরীরের যে চামড়া, এই চামড়া পর্যন্ত মানুষের বিপক্ষে চলে যাবে। নাউযুবিল্লাহ। এই চামড়া মানুষের পক্ষে বা বিপক্ষে সাক্ষী দিবে। বাঁচতে পারবেন? আল্লাহ দেখেন পরীক্ষা করছেন, কিন্তু পরীক্ষা করছেন। জীবন যেভাবে মন চায় সেভাবেই পরিচালনা করবেন, এটা আল্লাহ এটার জন্য দেন। আল্লাহ দিয়েছে কি? লিনাবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমলের দিক দিয়ে কে উত্তম, আমলের দিক দিয়ে কে সেরা, কার আমল উত্তম, আল্লাহ এই পরীক্ষাটা করবে। আমার সম্মানিত বন্ধুগণ, তাহলে আল্লাহ এখানে সত্যবাদী এবং মিথ্যাবাদীকে কি করবে? আমরা এখানেই ছিলাম। আল্লাহ পরীক্ষাটা করবে সত্যবাদী এবং মিথ্যাবাদী যাচাই করার জন্য। কারণ এই যে একজনে ভালো কাজ না করেও বলবে আমি করছি, কিন্তু রেকর্ডার তো আছে, রেকর্ডার তো আছে। যার কারণে আল্লাহ পরীক্ষা করবেন, সেই পরীক্ষাতে আপনাকে কি করতে হবে? উত্তীর্ণ হতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে মুজাহিদ ও ধৈর্যশীলদেরকে বাছাই করে নেওয়া। পরীক্ষার আরেকটা কারণ হচ্ছে কারা মুজাহিদ আর কারা ধৈর্যশীল। বিপদে আপদে লড়াইয়ে ময়দানে সকল অবস্থায় যারা লড়াই করতে জানে, যারা মুজাহিদ, যারা ধৈর্যশীল, আল্লাহ তাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ করাবেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وَلَنَبْلُوَنَّكُمْ حَتَّى نَعْلَمَ الْمُجَاهِدِينَ مِنكُمْ وَالصَّابِرِينَ وَنَبْلُوَ أَخْبَارَكُمْ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মদ 31 নম্বর আয়াতের মধ্যে বলেছেন ওয়ালানাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিন মিনকুম। মুজাহিদিন মিনকুম, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব যতক্ষণ না আমি জেনে নিতে পারি তোমাদের মধ্যে মুজাহিদ আর ধৈর্যশীল কারা। সুবহানাল্লাহিল আযীম। আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব তোমাদের মধ্যে কারা মুজাহিদ আর কারা ধৈর্যশীল। মুজাহিদ এবং ধৈর্যশীলদেরকে আমি বাছাই করব। কি করব? তারপরে ওয়ানাবলু আখবারাকুম, আর তোমাদের অবস্থা যাচাই করতে পারি আমি আল্লাহ সব সময়। সুবহানাল্লাহ। আল্লাহ সবকিছু জানেন, আল্লাহ সবকিছু দেখেন। আল্লাহর মতো আর কেউ দেখেন, আল্লাহর মতো আর কেউ বুঝে না, আল্লাহর মতো কেউ আর শুনে না। যার কারণে পরীক্ষা দিবেন, পরীক্ষায় অংশগ্রহণ আপনি করছেন, করে ফেলেছেন অলরেডি। জন্ম নেওয়ার সাথে সাথে আপনার জীবনের পরীক্ষা শুরু হয়েছে, মৃত্যু অবধি আপনার পরীক্ষা চলবে। এখন এর মধ্যে আপনি কতটুকু অর্জন করবেন, বিষয়টা সম্পূর্ণ আপনার। আমার বন্ধুগণ, অপবিত্র থেকে পবিত্র করবেন। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ অপবিত্র থেকে পবিত্র করবেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মা কানা আল্লাহু লিয়াদারাল মুমিনিনা আলা মা আনতুম আলাইহি হাত্তা ইয়ামিজাল খাবিসা মিনাত তাইয়্যিব। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহ এমন নন যে তিনি মুমিনদেরকে পরীক্ষাবিহীন ছেড়ে দেবেন যার উপর তোমরা আছো, যতক্ষণ না তিনি পৃথক করবেন অপবিত্রকে পবিত্র থেকে, যতক্ষণ আলাদা না করবে। আল্লাহ অপবিত্রকে মানে অপবিত্র থেকে পবিত্রদেরকে আলাদা করে নেবেন। যখন পরীক্ষা করবেন তখন খারাপ আর ভালোকে একসাথে রাখবেন? খারাপ আর ভালো একসাথে রাখবেন না। যাদের পরীক্ষার ফলাফল, এই যে পরীক্ষা দেয় 3 মাস পরে 2.5 মাস পরে রেজাল্ট আসে, যারা ফেল আসে তাদের নামের কাছে একটা এফ থাকে, এটা থাকলেই সব শেষ। আবার কেউ আছে কি উত্তীর্ণ হয়, যাদের উত্তীর্ণ হয় রেজাল্ট পাওয়ার পরে আনন্দিত হয়, উল্লাসিত হয়, যাহা দেখো আমার কত সুন্দর রেজাল্ট হয়েছে। ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেউ আছে যারা আমলনামা পাওয়ার পরে দৌড়াবে, আটকানা হয়ে যাবে, আত্মীয় স্বজনের কাছে যাবে, গিয়ে বলবে দেখো আমার কত সুন্দর রেজাল্ট হয়েছে। কারণ দুনিয়াতে যখন আমি চলতাম আমি ভাবতাম আমি যা করছি রেকর্ড হচ্ছে, আমি যা করছি হিসাব দিতে হবে, আখিরাত আছে, ময়দান আছে, মাহশার আছে, আমাকে হিসাব দিতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, এই সমস্ত কিছু চিন্তা করে আমি দুনিয়ার জীবনে চলতাম। দেখো আজকে আমার কত সুন্দর রেজাল্ট হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? দেখো আমার কত সুন্দর। এভাবে কোরআনে এভাবে আসছে যে তারা তাদের আমলনামা নিয়ে দৌড়াবে, যাদের ডান হাতে আমলনামা আসবে, তাদের আমলনামা, যাদের রেজাল্ট পরীক্ষার ফলাফল যাদের ভালো আসবে, তারা তাদের আমলনামা নিয়ে দৌড়াবে আর বলবে যে দেখো আমার কত সুন্দর রেজাল্ট হয়েছে।
আর যাদের রেজাল্ট বাম হাত দিয়ে আসবে, খারাপ অবস্থা, তারা বলবে আহা, আজকে যদি আমার রেজাল্ট আমাকে না দেওয়া হতো, আজকে যদি আমার রেজাল্ট না দেওয়া হতো। দুনিয়াতে তো রেজাল্ট খারাপ আসলে বিষ পান করে, ফ্যানের সাথে ঝুলে, এরকম নাই? দুনিয়াতে যদি অপমান সহ্য করতে না পারে, গাছে ঝুলে, ফ্যানে ঝুলে, বিষ পান করে, আখেরাতে যেখানে সমস্ত উম্মত গুলো একত্রিত হবে, সেখানে মানুষের অবস্থা কেমন লাজুক হবে। কিন্তু সেখানে চাইলেই কি সে আত্মহত্যা করতে পারবে? লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। যখন আল্লাহ জাহান্নামের দিকে দিয়ে দিবেন, তখন সেখানে সে মরবেও না, বাঁচবেও না। এবার বোঝেন এটার জীবন জিন্দেগি, না মরবে না বাঁচবে, না মরবে না বাঁচবে। এই দুইয়ের মাঝামাঝি মানুষের জীবনকে পরিচালনা করতে হবে। যার কারণে আল্লাহ পাক মুমিনের পাপ মোচন করে পবিত্র করার জন্যই এই পরীক্ষার ব্যবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى شوكة يشاكها إلا كفر الله بها من خطايا। আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? মুসলিম ব্যক্তির উপর যে কষ্ট, মনোযোগ সহকারে শুনেন, আমরা অনেক সময় হতাশা হই, রোগ ব্যাধি, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, অভাব অনটনের মধ্যে পড়ার পরে আমরা অনেক বেশি হতাশায় নিমজ্জিত হই। মানুষ তো আমরা হতাশা আসে, কিন্তু এরপরে হতাশাকে জয় করে ধৈর্যের উপরে অটল থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন, মুমিন ব্যক্তির উপরে যে বালা মুসিবত, কষ্ট, ক্লেশ, দুঃখ, যন্ত্রণা, অভাব অনটন, ফসলের ক্ষতি, সন্তানের ক্ষতি, জমিনের ক্ষতি, এই ক্ষতি সেই ক্ষতি, মুমিনের উপরে যে এই ক্ষতিগুলো আসে, যে যন্ত্রণাগুলো আসে, সেগুলো কার পক্ষ থেকে আসে? সেগুলো আল্লাহর পক্ষ থেকে আসে। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন, এই যে দুশ্চিন্তা, উৎকণ্ঠা, কষ্ট, পেরেশানি আসে, এমনকি যে কাঁটা আপনার রাস্তায় হাঁটার সময়, যারা মুমিন রাস্তায় পথচারী যখন পারাপার হয়, একটা কাঁটা যখন শরীরে ফুটে, শরীরে যখন একটা কাঁটা বিঁধে, এই কাঁটা বিঁধার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুমিন ব্যক্তির গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আপনার রোগ হয়েছে, মনে করতে হবে মুমিন ব্যক্তি, আপনি আপনার গুনাহ আল্লাহ মাফ করতেছেন। আপনি বিপদে পড়েছেন, আপনার গুনাহ মাফ হচ্ছে। আপনি অভাব অনটনে কষ্ট করছেন, আপনার গুনাহ মাফ হচ্ছে। আপনার অভাব মুটে যাচ্ছেই না, আপনার পাশের করে কি সুন্দরভাবে চলাফেরা করে, কিন্তু আপনার টানাপূরণ শেষ হচ্ছে না। মনে করতে হবে, আপনি যদি মুমিন হয়ে থাকেন, তাহলে আল্লাহ আপনার উপরে পরীক্ষা করছেন। অনেক চেষ্টা করতেছেন অর্থনৈতিক একটু সচ্ছলতার জন্য, কিন্তু হচ্ছেন না, হতে পারছেন না, সততার সাথে চলছেন, মনে করতে হবে আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলবেন না? কারণ আল্লাহ দন দিয়া পরীক্ষা করেন, দন নিয়াও পরীক্ষা করেন। যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতু ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়া। এই যে মানুষের দেহে একটা কাঁটা ফুটে, এই কাঁটা ফুটার মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিন ব্যক্তির গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। আমার সম্মানিত বন্ধুগণ, শুধু এভাবেই নয়, আত্মসংশোধনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই পরীক্ষাগুলো নেন, মানুষকে একটু সুযোগ দেন আত্মসংশোধন করার জন্য। ওয়ালিয়াবতালিয়াল্লাহু মা ফি সুদুরিকুম ওয়ালিউমাহহিসা মা ফি কুলুবিকুম ওয়াল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, এবং যাতে তোমাদের মনে যা আছে আল্লাহ তা পরীক্ষা করেন। মানে সকল জায়গায় পরীক্ষার কথা আল্লাহ বলেছেন। কোরআনে অসংখ্য জায়গায়, কত আয়াতে যে মানুষদেরকে পরীক্ষা করবে বলেছেন, হিসাব অনেক আয়াতে আল্লাহ বলেছেন শুধু মানুষকে পরীক্ষা করবে। এই পরীক্ষাতে আপনাকে উত্তীর্ণ যদি হতে হয়, তাহলে যে আয়াত দিয়ে আজকে আমরা আলোচনা শুরু করেছিলাম, সেটা হচ্ছে আপনার মূল আয়াত। কি? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ তোমাদের জন্য মৃত্যু এবং জীবন এবং মৃত্যু সৃষ্টি করেছেন কিসের জন্য? তোমাদেরকে পরীক্ষা করবেন, যাতে করে তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হতে পারো, এবং আমলের দিক দিয়ে কে সেরা আর আমল কার উত্তম সেটা আল্লাহ যাচাই করার জন্য এই পরীক্ষার ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করেছেন। সম্মানিত মুসলিয়ান কেরাম, এখন দেখেন ঈমানের পরীক্ষার ধরনটা কেমন হয়। ঈমানের পরীক্ষাটা যে আমাদের উপরে শুধু কষ্ট দিবেন, এত কষ্ট আল্লাহ আমাদের উপরে দিয়ে লাভ কি? আল্লাহ আমাদেরকে শুধু জান্নাত দিয়ে দিলেই তো পারে না, পরীক্ষা না করে তোদের সিস্টেম নেই। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন
এই যে দেখেন ইমানের পরীক্ষার ধরন, দুই ধরনের পরীক্ষা। সরাসরি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, সরাসরি আল্লাহর পক্ষ থেকে মুমিনদের উপরে পরীক্ষা আসে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ وزلزلوا حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب سبحان الله পড়ে দেখেন কি সুন্দর করে আল্লাহ বলছেন, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়াতিকুম। সূরা আনকাবুতের মধ্যে সেম কথাই আল্লাহ বলেছিলেন, এখানেও আল্লাহ এই কথাই বলছেন। তোমরা কি ভেবেছো নাকি যে তোমরা জান্নাতে প্রবেশ করবে, অথচ এখনো তোমাদেরকে পরীক্ষা করা হয়নি এবং তোমাদের উপরে এখনো এমন পরিস্থিতি আসেনি। কেমন পরিস্থিতি? তোমাদের মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তোমাদের উপরে এখনো এমন পরিস্থিতি আসেনি যা তোমাদের পূর্ববর্তীদের উপরে এসেছিল। মাসাতহুমুল বাসা ওয়াদ-দাররা ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। কেমন পরিস্থিতি এসেছিল? যারা তোমাদের পূর্বে বিগত হয়েছে তাদের উপর পরিস্থিতি কেমন ছিল? তাদেরকে স্পর্শ করেছিল কষ্ট, ক্লেশ, দুঃখ, দুর্দশা, এবং তারা প্রকম্পিত হয়েছিল। ওয়াজুলজিলু, তারা প্রকম্পিত হয়েছিল। প্রকম্পিত হয়ে শুধু শেষ করেনি, এমনকি হাত্তা ইয়াকুলার রাসূল, তখনকার তৎকালীন সমসাময়িক সময়ের যে নবী রাসূলরা ছিল তারা পর্যন্ত এই দুঃখ, কষ্ট আর বাতিলের নির্যাতনের কারণে আল্লাহর সাহায্যের জন্য বলতো। নবী সহ তার উম্মতেরা, সমকালীন সময়ের নবী এবং উম্মতেরা কি বলতো? হাত্তা ইয়াকুলার রাসূল, তার নবীরা পর্যন্ত বলতো, ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, কখন আসবে আল্লাহর সাহায্য? আকাশের দিকে তাকায় শুধু বলতো, আল্লাহর সাহায্য কখন আসবে, কোথায় আছে আল্লাহর সাহায্য, আল্লাহর সাহায্য কখন আসবে? আর সহ্য করা যাচ্ছে না। আল্লাহ তাদেরকে সান্ত্বনার বাণী দিয়ে, এক পশলা পানি দিয়ে, আল্লাহর আদেশ জারি করে দিয়ে তাদেরকে শীতল করে দিলেন। কি বললেন? আলা ইন্না নাসরাল্লাহি কারীব, টেনশন করো না, চিন্তা করো না, হতাশাগ্রস্ত হইও না, আমি আল্লাহর সাহায্য খুব নিকটবর্তী। সুবহানাল্লাহ। আমাদের দেশ ধার্মিক মুসলমানদের একটা দেশ, কিন্তু অনেকেই সঠিক পদ্ধতিতে ধর্ম পালন না করে বেঠিক পদ্ধতিতে ধর্ম পালন করে। সঠিক ওয়েতে যদি আপনি করতে না পারেন তাহলে আপনি পরীক্ষা ফেল করবেন। সঠিক ওয়েতে যদি আপনি পরীক্ষার খাতায় উপস্থাপন করতে না পারেন, আপনি ফেল করবেন, নিঃসন্দেহে ফেল করবেন। পরীক্ষার প্রশ্ন আপনি যদি যথাযথভাবে উপস্থাপন করে পরীক্ষার খাতায় লিখতে পারেন, লেখাটা যদি আপনার সুন্দর হয়, মূল বিষয়গুলা, মূল জিনিসগুলা যদি আপনি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, এক্সামিনার আপনাকে নাম্বার দিতে বাধ্য, আপনি পাস করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনার আমলের যদি স্বচ্ছতা থাকে, আপনার আমলের যদি পাকাপোক্ত দালিলিক আমল যদি আপনার থাকে, আল্লাহর পক্ষ থেকে আপনি অবশ্যই পুরস্কারে ভূষিত হবেন। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন কি বলছেন, তৎকালীন সময়ের মানুষেরা এত বেশি কষ্টে পড়তো, এত বেশি দুঃখ দুর্দশায় পড়তো, তখনকার সময়ের নবীরা পর্যন্ত বলতো আল্লাহর সাহায্য কখন আসবে। আল্লাহর সাথে সাথেই তাদেরকে বললেন, চিন্তা করো না, আল্লাহর সাহায্য অতি নিকটবর্তী, আল্লাহর সাহায্য খুব কাছে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসলিম কেরাম, যার কারণে পরীক্ষা আমাদেরকে দিতে হবে, পরীক্ষার সম্মুখীন আমরা হব ইনশাআল্লাহ। এটা এই যে সাবজেক্টটা, পরীক্ষার সাবজেক্টটা আমরা শুরু করেছি, দুই তিন জুম্মা যাই চলে আমরা এটার উপরে কথা বলবো ইনশাআল্লাহ। আগামী জুম্মাতেও এই মুমিনদের পরীক্ষা সম্পর্কে কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের পছন্দের বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক আল্লাহ দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।